বিমানবন্দরে গিয়ে দেখলাম গেরুয়াধারী দুজন, তারা পর্যন্ত নাকি হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করার জন্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছেন। যেখানে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, ভাঙা হচ্ছে, কোপানো হচ্ছে, তারা উদ্বাস্তু হয়ে গেছেন, তা নিয়ে কেউ কথা বলতে রাজি নয়। সেখানে কোনো ইমাম মুয়াজ্জিম এই নিয়ে কথা বলেননি। সেখানে দুজন গেরুয়াধারী গিয়েছেন এবং তারা মঞ্চে ওঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে উঠছেন। তারা নাকি পুরোহিত সমিতির, তারা নাকি প্রতিনিধি, তারা নাকি হিন্দুদের প্রতিনিধিত্ব করার জন্য গেছেন। আমি জানি না যে গেরুয়া বসনধারী এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে কোন বার্তা দিতে পারলেন। এই ধরনের ছবি সত্যিকার অর্থে বাংলার চির উন্নত শিরকে যেন এক প্রকার রসাতলে নিয়ে গেছে। এই ধরনের নকল লোকদেরকে, কারোর চুল আছে তো দাড়ি নেই, সন্ন্যাসীরা তো চুল দাড়ি একসাথে কেটে মুন্ডন করেন, এই ধরনের নকল সন্ন্যাসী বানিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন ধর্ম তৈরি করছেন। তিনি বলছেন কি রামের ধর্ম নতুন, রাম বহিরাগত, কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলার কোনো সাধু সন্ন্যাসী যখন তার প্রতি বৃতশ্রদ্ধ, কেউ যখন তার পাশে যেতে চাইছেন না, সেই মুহূর্তে তিনি নকল দুটো সাধু তৈরি করেছেন। এর চাইতে লজ্জার কিছু হতে পারে না।